আবারও যুদ্ধবিরতি শেষে গাজায় তীব্র লড়াই, নিহত অন্তত 100 জন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলকে পাল্টা জবাব দিতে হামাসের ভয়াবহ ড্রোন হামলা। এবার ইসরায়েল বিরোধী হামলা শুরু করতে প্রস্তুত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামাসের ভয়াবহ মর্টার হামলায় 5 ইসরায়েলি সেনা আহত। আরো জানিয়ে দিব। এদিকে বিদ্রোহীদের দখলে শহর রাখাইনে জান্তা বাহিনীর ব্যাপক হামলা। ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় গ্রাম দখলের দাবি রাশিয়ার। এবার ইসরায়েল নীতি নিয়ে রাজনৈতিকভাবে বেকায়দায় বাইডেন। এবং সর্বশেষে জানিয়ে দিব, আবারও ইসরায়েলি সেনাদের উপর হিজবুল্লাহর ভয়াবহ হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও যুদ্ধবিরতি শেষে গাজায় তীব্র লড়াই, নিহত অন্তত 100 জন। টানা 7 দিনের যুদ্ধবিরতি শেষে শুক্রবার সকাল থেকে ফের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 100 জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। গাজার মেডিকেল সূত্র আল জাজিরাকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। এদিকে হামাসের সশস্ত্র উইং কাসেম ব্রিগেডস বলেছে, তারা ইসরায়েলের দক্ষিণে আসকেলন, সেদেরাত, বীরশেবা শহরে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, সকালে দক্ষিণ নিরিমে মর্টার শেলের আঘাতে 5 জন আইডিএফ সেনা আহত হয়েছেন। এদের মধ্যে 3 জন সেনা মাঝারি আহত হয়েছেন এবং বাকি 2 জন সামান্য আঘাত পেয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসের কাছে এখনো 137 জন জিম্মি বন্দী অবস্থায় আছে। গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলের অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে নিহত হয়েছে 1200 জন, আহত হয় 3000-এর বেশি। সেই সময় 250 জনকে অপহরণ করে হামাসের যোদ্ধারা। এরপরে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা 15,000 ছাড়িয়েছে, আহত হয়েছে 30,000-এর বেশি। এদিকে ইসরায়েলকে পাল্টা জবাব দিতে হামাসের ভয়াবহ ড্রোন হামলা। গাজায় হামলার জবাব দিতে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে হামাস। শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে হামাস। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে চলে এসব হামলা। খবর রয়টার্সের। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত স্থান থেকে ড্রোন হামলা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সদস্যরা। নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এসব ড্রোন। তবে এসব হামলার সফলতা সম্পর্কে কিছু বলা হয়নি। এর পাশাপাশি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলাও চালিয়েছে হামাস। যদিও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে রকেটগুলো ধ্বংস করে দেয়। আবারও ইসরায়েল বিরোধী হামলা শুরু করতে প্রস্তুত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি শেষ হওয়ার পর অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আবার ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে এই ঘোষণা দিল ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী। ইয়েমেনি সেনারা বলেছে, ইসরায়েল যখন পুরোপুরিভাবে আগ্রাসন বন্ধ করবে, তখনই কেবল ইয়েমেন থেকে হামলা বন্ধ হবে। স্থানীয় সময় সকাল 7টার দিকে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর পরই ইসরায়েল গাজার উপর বিমান হামলা শুরু করে। এছাড়া গাজার বিভিন্ন এলাকায় ট্যাঙ্ক থেকেও গোলাবর্ষণ করে। জবাবে হামাস ইসরায়েলের কয়েকটি শহর লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে। এছাড়া গাজার কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের প্রচন্ড সংঘর্ষ হয়। ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, আনসারুল্লাহর প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতির নির্দেশের সাথে সঙ্গতি রেখে এবং মহান ইয়েমেনি জাতি তথা স্বাধীনতাকামী আরব ও মুসলমানদের আহ্বানের প্রতি সম্মান রেখে ইয়েমেনি বাহিনী ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আবার শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছে। ইয়েমেনের সেনারা সুস্পষ্ট করে জানিয়েছে, ইসরায়েলের ভেতরে হামলার পাশাপাশি সমুদ্রেও ইসরায়েলি স্বার্থে তারা হামলা করবে। সূত্র পার্স টুডে। এবার হামাসের ভয়াবহ মর্টার হামলায় 5 ইসরায়েলি সেনা আহত।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ অঞ্চলীয় নিরিমের চারপাশে মর্টার হামলায় নিরাপত্তা বাহিনীর 5 সদস্য আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে হামলায় 3 জন মাঝারি আহত হয়েছেন এবং আরো 2 জন সামান্য আহত হয়েছেন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে 54 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদ্রার বরাতে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। 7 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই আজ গাজায় হামলা চালানোর ঘোষণা দেয় ইসরায়েল। এবার বিদ্রোহীদের দখলে শহর রাখাইনে জান্তা বাহিনীর ব্যাপক হামলা। মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীদের দখলে যাওয়া শহরের নিয়ন্ত্রণ নিতে ব্যাপক আকারে হামলা শুরু করেছে জান্তা বাহিনী। রাখাইনের গুরুত্বপূর্ণ পাউকতাও শহর দখলমুক্ত করতে বুধবার আরাকান আর্মির বিরুদ্ধে জান্তা বাহিনীর সামরিক অভিযান শুরু হয়। আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণের পাশাপাশি চালানো হয় বিমান হামলা। গেল কয়েকদিন ধরে মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে। বিদ্রোহীদের প্রতিরোধের মুখে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। গেল 15 নভেম্বর রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ পাউকতাও শহরের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রাখাইনের রাজধানী সিত্তের কাছে এই শহরটিতে রয়েছে গভীর সমুদ্র বন্দর। প্রায় 20,000 বাসিন্দার এই শহরের নিয়ন্ত্রণ নিতে আরাকান আর্মির বিরুদ্ধে ব্যাপক আকারে সামরিক অভিযান শুরু করেছে জান্তা সেনারা। স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণ থেকে পাউকতাও শহরকে মুক্ত করতে ব্যাপক আকারে হামলা শুরু করেছে জান্তা সরকার। আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণের পাশাপাশি যুদ্ধ বিমান থেকেও চালানো হচ্ছে হামলা। শহরের ভেতরে ও বাইরে চলছে ব্যাপক লড়াই। এদিকে ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় গ্রাম দখলের দাবি রাশিয়ার। কয়েকদিনের লড়াইয়ের পর বুধবার ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় রণক্ষেত্রে একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। কিয়েভের পক্ষ থেকে দখলদার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, তীব্র হামলা চালানো রুশ সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, পূর্ব অঞ্চলীয় দনেতস্ক অঞ্চল দখলে মনোযোগ কেন্দ্রীভূত করেছে রুশ সেনারা। তবে তাদের অগ্রগতি খুব মন্থর। 1 বছর আগে ইউক্রেন রুশদের কাছ থেকে দখল করা বেশ কিছু ভূখণ্ড পুনরুদ্ধার করেছিল, কিন্তু জুন মাসে শুরু হওয়া পাল্টা আক্রমণে পূর্ব ও দক্ষিণে খুব সামান্য ভূখণ্ড পুনরুদ্ধারে সক্ষম হয়েছে তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনারা খ্রোমোপ নামের একটি গ্রাম দখল করেছে। এটি মে মাসে রাশিয়া দখল করা বাকমুট থেকে পশ্চিম দিকে। যুদ্ধের আগে গ্রামটিতে প্রায় 1000 মানুষের বসবাস ছিল। বুধবার রণক্ষেত্রের যে খবর প্রকাশ করেছে ইউক্রেন, তাতে গ্রামটির কোনো উল্লেখ করা হয়নি। তবে এই এলাকায় কয়েক সপ্তাহ ধরে দুই বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। ইউক্রেনীয় সেনাবাহিনী এক মুখপাত্র অলেকজান্ডার সুপুন বলেছেন, কয়েকদিন বৃষ্টির মতো আবদিবকায় রাশিয়ার গোলাবর্ষণ ও বিমান হামলা দ্বিগুণ হয়েছে। ইউক্রেনীয় নেতাদের প্রতিরক্ষা ভেদ করতে প্রত্যেকবারের প্রচেষ্টা রাশিয়া বৃষ্টি সাজোয়া দিয়ে হামলা করেছে। তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা রুশ হামলা প্রতিহত করছে, সামরিক সরঞ্জাম ধ্বংসও করছে। এবার ইসরায়েল নীতি নিয়ে রাজনৈতিকভাবে বেকায়দায় বাইডেন। ফিলিস্তিনের হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বেশ বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অনেকেই ওই পোস্টের সমালোচনায় মুখর হয়েছেন। কেউ কেউ মনে করছেন, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যে চাপ বাড়ছে, তাতে নথি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত মঙ্গলবার এক্সে ওই পোস্টে বাইডেন লিখেছেন, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সহাবস্থানের চেয়ে বেশি আর কিছুকে ভয় পায় না হামাস। তাই তারা ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালিয়েছে। সন্ত্রাস, সহিংসতা, হত্যা ও যুদ্ধের পথে এগোলে হামাস যা চায় সেই সুযোগ করে দেওয়া হবে। আমরা সেটি করতে পারি না। ওই পোস্টের পর যুক্তরাষ্ট্রের ডানপন্থী অনেকে অভিযোগ তুলেছেন, হামাসের হামলা ও গাজায় ইসরায়েলের বোমা বর্ষণকে নৈতিক জায়গা থেকে এক হিসেবে তুলে ধরছেন বাইডেন। এ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা আরকানসাস অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর টম কোটন টুইট করেছেন, হলোকাস্টের পরবর্তী সময়ে ইহুদিদের ওপর চালানো সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের পর ইসরায়েলের উপর চড়াও হতে মাত্র কয়েক সপ্তাহ সময় নিলেন বাইডেন। ইসরায়েলের পদক্ষেপকে সন্ত্রাসের সঙ্গে তুলনা করলেন তিনি।
অনেকেই আবার বাইডেনের এই টুইটের প্রশংসা করেছেন। তাদের ভাষ্য, এর মধ্য দিয়ে তিনি স্পষ্টভাবে সতর্ক করেছেন ইসরায়েলের আগ্রাসী সামরিক অভিযান কিভাবে হামাসকে সহায়তা করছে। এছাড়া সংঘাতের পর এক পর্যায়ে গাজায় যুদ্ধবিরতির বিরোধিতাও করেছিলেন বাইডেন। এ নিয়ে তাকে প্রগতিশীল গোষ্ঠীর সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এখন টুইটের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ওই সমালোচনার প্রতি মনোযোগ দিয়েছেন, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আবারও ইসরায়েলি সেনাদের উপর হিজবুল্লাহর ভয়াবহ হামলা। লেবানন ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনাদের উপর আবারও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবানন ভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবারও পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয়। আর এদিনে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক অবকাঠামোর কাছে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে এটি হিজবুল্লাহর প্রথম হামলা। তবে নতুন হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো তথ্য জানায়নি দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। পরবর্তীতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, রোজ হানকারা, মার্গালিওট এবং কিরাত সমনায় সেনা ছাউনি লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা চালিয়েছে। তবে সব হামলায় প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। এক্সে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরো জানিয়েছে, হিজবুল্লাহর হামলার পরে লেবাননে তাদের লঞ্চার লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে। লেবাননে শুক্রবার ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির টিভি চ্যানেল আল মানার। তারা বলেছে, ইসরায়েলিদের হামলায় হুলা শহরে এক নারী ও তার ছেলে নিহত হয়েছেন। গত 24শে নভেম্বর হামাস ও ইসরায়েল প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে রাজি হয়, যা এক সপ্তাহ স্থায়ী ছিল। যুদ্ধবিরতি চলাকালীন লেবানন ইসরায়েল সীমান্ত শান্ত ছিল।